আরো বছরে পরে পুরনো দিঘির পারে 18 বছরে পরে পুরনো দিঘির পারে একা একা গেলাম কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো যে আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো যে আছে দেখেছিলাম তুমি আর আমি কিশোর ছিলাম ও কিশোর কিশোর ছিলাম পাখিরা ভিতরে তখন তুমি থাকতে পাশে আমার হাতে ধরে সন্ধ্যা বেলা কান্ত হই পাখিরা ভিতরে তখন তুমি থাকতে পাশে আমার হাতে ধরে কেমন আছো যে এখন কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া 6 ঘাটি যাব পুজিতে আমি নাচিয়া নাচিয়া বাহু তুলিয়া 6 ঘাটি যাব তাই একা একে পঞ্চমঘাটে পুজো করেছি রয়েছে একটি ঘাট সেখানেই বসে আমি কৃষ্ণ নাম হরিনাম জপ করব এই তো সখী আমরা সেই ঘাটে এসে পৌঁছেছি তাই তো চলো স্নান সেরে দিয়ে আমার অঙ্গের জ্বালা ধরে সরাবো সখী একে আমি দর্শন করলাম সখী মনে হয় আর আমার স্নান করা হলো না সখী সখী এই সখী কা
ঘরের কালিয়ারি ঘাটি দেখি আলো রে একে দিয়ে পঞ্চম ঘাট দর্শন করলাম, সকল ঘাটে পুজো করা। তুমি কি আমার মনের বাসনা পূর্ণ হবে না সুখী? অবশ্যই হবে সই। আজ যখন আমরা স্নান করতে এসেছি, তবে বিনা স্নান করে তো আমরা যাব না সই। বুঝেছি। মায়ের কাছে শুনেছি একে দিয়ে ছয় ঘাটে আমরা এখনো পঞ্চম ঘাট দর্শন করেছি। ছয় ঘাটিতে যতই পুজো করে থাকুক না কেন, স্নান সেরে দিয়ে আমার অঙ্গের জ্বালা দূরে সরিয়ে দেব। হ্যাঁ সই। চলো। রূপের অহংকারী আর তুই তোমার রূপের গৌরব, তাই তোমার সে গোড়ালি জল ফেলিমকে তোমায় করিলাম অভিসম্পাদ। তোমার বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে খাবে পদ্মায় ভজঙ্গে। অজান্তে ভুল করেছি জননী। তুমি তো মা গো, তোমার সন্তান হলে কি পারতে এমন অভিশাপ করে দিতে? এত কঠোর সাজা তুমি আমায় দিও না বুড়িমা। তুমি যদি আমার কন্যা হতি, তবে তুমি আমার একাদশী তুমি ব্রত ভঙ্গ করতে পারতে না। তুমি আমার সাধনা, তুমি আমার তপস্যা সকল কিছু ভেঙে চুরমার করে দিয়েছ। ওগো বুড়িমা, একটিবার তুমি চেয়ে দেখো, হইতে আমার শুভ দৃষ্টি। এখন আমি মালা বদল করিনি, স্বামী দেবতা মোর সে মন্দিরতে সিঁদুর দিইনি, তার আগে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে। ওগো, কোথায় বলেছে এই ধরার বুকে যত নারী জন্ম নিয়েছে সকল একজন মা। তুমি আমার 10 মাস দুদিন গর্ভেতে ধারণা করোনি, তবু তো তুমি আমার মা গো। ভুল করেছি জননী,
ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দাও। কি সাজাই নয় বলি ও গো বুড়ি মা এই লাগো ফিরাইয়া বলি ও গো বুড়িমা অভিশাপ লাগো ফিরাইয়া। বুড়িমা গো আনিও ও না মেরেছি পাপি তোমার মুছে দেব তোমার চরণের জানি না কিসের কারণে তুমি আমায় অভিশাপ দিয়েছ। না মেরেছি বাপ তোমার, না মেরেছি ভাই, বিনা দোষ অভিশাপ দিলে গো আমায়। বিনা দোষী? তুমি যে আমার স্বপ্নকে ভেঙে চুরমার করেছো, আর একটু যদি কৃষ্ণ নাম হরি নাম জপ করতাম, স্বয়ং রাধা গোবিন্দের আমি দর্শন পেতাম। ভালো কথা বলেছো বুড়িমা, কারো মনে আঘাত দিয়ে দুঃখ দিয়ে কোনো কৃষ্ণ ঠাকুরকে পাওয়া যায় না। আমি তোমার সন্তানের সব ভুল করেছি। তুমি কি করে ভাবলে যে কৃষ্ণ ঠাকুরকে তুমি পাবে? এ কখনো হয় না। আগেই জেনেছি, ওদূর থেকেই মনে হয়েছিল যে তুমি কোনো ব্রাহ্মণী নও। তুমি দেখে কি মনে হয় জানো? কি? আমি বলি শোনো বুড়িমা, আমার এই বচন,
এই মতন দারু অভিশাপ দিলে কি কারণ? আপনি বিধবা হলে কোন কর্ম দোষে মোরকে অভিশাপ দিতে মুখে লাজ নাহি আসে। ব্রাহ্মণীরা হও জানিলাম নিশ্চয়ই, তোমায় দেখেই মনে হচ্ছিল হাড়ি ডোম চোর নালেনি মোর মনে হয়। তোর অভিশাপ যদি ফলে বিয়ে রাত্রিকালে এই পবিত্র গঙ্গার জল নিয়ে অভিশাপ করছে আমি তোমায়, তোর ভিক্ষালার সবে মোর মোরা পতি না জিয়ালে না, তোর মোর মা ছিল নাবিদেহীন জলে, বুঝিব জলেতে ডুবিয়াকে কেমন বস্তু তুলে, ও তখনই বুঝবো তুমি কোনো সাধনা করা বুড়িমা। আমায় পরীক্ষা করতে চাও? হ্যাঁ। তবে বেশ, আমি প্রস্তুত। সখী, তোমরা সাক্ষী রইবে। বিস্ময় মরে গেছে, ব্রাহ্মণী মরে গেছে। এই তো কেউ কুটু কথা বললেও আমি বলি না জননী। ও দেখি তোমার হস্তে কি উঠেছে। এই শঙ্খ সিঁদুর, এই যে দেখো। একই মরা সলমাস তুলে দিয়ে তুমি বলতে চাও তুমি আমায় অভিশাপ করলে? আমি বুড়িবেই বলেছি সখী, সে কোনো সাধনা করা বুড়ি নয়, একটি ভণ্ড বুড়িমা। ভণ্ড বুড়িমা? শুধু শুধু ভয় পাচ্ছিলাম। শুধু শুধু ভয় পাচ্ছিলে? হ্যাঁ। তোমার স্বামীর কিচ্ছু হবে না বুঝি? না। তবে শুনে রাখো, যদি এই মৃত্যু শৈলে মাছদিন তুমি প্রাণ দান দিতে পারো, তবেই ভাববো তোমার স্বামীর কোনো ক্ষতি হবে না। নাহলে যেই অভিসম্পাদ করেছি তোমায় অক্ষরে অক্ষরে পালন হবে। ও বুড়িমা, এ লোক ছেড়ে যদি কোনো জীবী পরলোকে গমন করে, তাহলে প্রাণ পাখি তার দেহেতে ফিরে আসে না। তবে যখন তুমি আমায় পরীক্ষা নিতে চাও, সতীর গর্ভে জন্ম হয়েছে আমার, আমি নিজেকে সতী বলে গর্ব করিনি। দাও, শত শত চেষ্টা করে দেখব। হতে হতে দেখছো মাষ্টকুটি নাগের জননী, তুমি কৃপা করো দেবী। ওঙে আসি কসমরির মাতা, ভোগিনী বাসুকি সদা, জগৎ কারমণির পতি, ওই মা মনসা দেবী নাম। ওই দেখো 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 দেখো, পরামর্শ জীবিত হয়েছে। ও দেখলি তো তুমি জীবিত করতে পেরেছো? তবে একটি কথা তুমি সর্বদা মস্তকে রেখো, আকাশের চন্দ্র সূর্য ভূমিতে সে নৃত্য করে, তবু আমার বাক্য কবিনে নরে। চাই নবী সম্মত করেছে তো এই 6 ঘাটের কোণে অক্ষরে অক্ষরে পালন হবে সেই বিয়ের বাসর ঘরে। এখনো তুমি তাই তো দেখো না, তোমার যারা তোমার মা ডাক দেয় সে বেহুলা বেহুলা বলি। তুমি এখানেই দাঁড়াও, আমার মা আসলে তোমায় সাহায্য করবে। দেখো কই ও বুড়িমা নেই। সখী, সে বুড়িমা কোথায় গেল? সখী ছেড়ে দাও। ও বুড়িমা কোথায় গেলে তুমি? ও বুড়িমা তুমি কোথায় গেলে? তুই কাঁদিস নি শোন, তুই চুপ কর। সখী রে, হ্যাঁ শোন, সে সামান্য কোনো বুড়িমা ছিল না, শয়নে স্বর্গের দেবী আজ আমায় অভিশাপ করে গেছে। তাই কি বলি জানো সখী, কি বলিস? এই কলঙ্কিনী মুখ নিয়ে মাতা পিতার সম্মুখ হতে পারবো না। তোমরা ফিরে যাও, ফিরে গিয়ে বলবে তোমার স্বাদের বিপুলা ওই পবিত্র গঙ্গার জলে প্রাণ ত্যাগ করেছে। শোন, এই কথা বলিস নি শোন, আজ তোরই ছাড়া যে আমরা ওই আমি কেন মা এলাম রে সখী,
ছয় ঘাটের স্নানেতে আমার মা যদি এই কথা জানে, আমার উজানের মা মাসিরা যদি জানে আমায় কলঙ্কিনী বলবে, তাই কলঙ্কিনী মুখ নিয়ে আর আমি বেঁচে কি করবো? সম্মুখে পবিত্র গঙ্গার জল, তোমরা আমাকে ক্ষমা করে দিয়েছো কি? তোমাদের সঙ্গে আর আমার ফিরে যাওয়া হলো না। কেননা এই দেহ রেখে আমার কোনো লাভ নেই। কি করে তাদের সম্মুখ হব, এই কিছুতে হয়ে যেতে পারে না। হে মা, তুমি আমায় তোমার বুকে আগলে ধরে রাখবে। আমি তোমার কাছেই ছুটে যাচ্ছি, আমি তোমার কাছেই ছুটে যাচ্ছি, তোমার কাছে। এমন করবো করিস কি করবো সখী? বেশ, তোমরা কথা দাও, এই ছয় ঘাটের কথা অষ্টম সখী ছাড়া কেউ জানবে না। আমি ছুটে যাবো সেই রাজপ্রসাদে। তবে আমরা কথা দিলাম সই, এই ছয় ঘাটের মাঝে শুধুই আমরা অষ্টম সখী রয়েছি। এই অষ্টম সখী ছাড়া আর এই কথা কেউ জানবে না সই। আমি কেন মায়া ছিলাম রে সখী, ছয় ঘাটি তবে কি সত্য? আজ দুই নয়নে মেলে যা দেখলাম আমি, আজ বৃদ্ধ ব্রাহ্মণী আর সেই নারী দুইজন হস্ত ধরে একত্রিত হয়ে ওই ওই জলে ডুবে দিয়েছিল। জানো, সেই বৃদ্ধ ব্রাহ্মণীর হস্তে কি উঠেছিল? মোরা শোল মাছ। সেই মাছে প্রাণ ফিরিয়ে দিল সেই কন্যা। তবে কি সত্যই সে সতী কন্যা? তবে আর বিলম্ব নয়, ওই তো তারা ছুটে চলেছে পথ ধরে। আমরা এই পথবাদে হেতাল দোষটি রেখে দিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকবো। এসো 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 এসো। সখী, দেখ না রাস্তাতে কি পড়ে রয়েছে। পড়ে গেলাম আমি কত জোরে, ফেলে দিব ছুঁড়ে। দাঁড়াও সখী, ঈশ্বর তোমায় দুইখানা নয়ন দিয়েছে, উপরে নিচে দেখে চলতে পারো না? রাস্তাতে পড়ে রয়েছে তো আমি কি করব? এই লাঠির কোনো দোষ নেই, দোষ তোমার। আমার দেখি চলতে হয়। ও জানো এই লাঠি কত কাজে লাগে? কত কাজে? একদিন তুমি বয়স্ক হবে, তোমার কোমর ব্যাকা হবে। সত্যি? হ্যাঁ, ও এই লাঠির দ্বারা আমরা কত পথযাত্রা করব। এই লাঠিকে সম্মান করলে কি হবে? কি হবে? কোনো গুরুজনকে সম্মান করা হবে। ও তাই বুঝি? হ্যাঁ, বেশ, চলো।
দেখলে দেখলে ও ঘটক মশাই, হ্যাঁ বলেন না। আরে সেই হচ্ছে রূপবতী কন্যা, সেই হচ্ছে সতী কন্যা। তবে পরিচয় চেয়ে নাও। আমরা পত্রুদ্ধ করব। ও মা, ও মা, তোমরা কোথায় চলেছো? আমাদের কুটিরে ফিরে চলেছি। আচ্ছা বলো তো মা, কয়েকখানা কথা জিজ্ঞেস করব, বলবে মা? আপনারা আমার গুরুজন, আপনারা যা জিজ্ঞাসা করবেন আপনাদেরকে সঠিক উত্তর দিয়ে দেব। বেশ বলেন। বেশ বা বেশ, তোমরা দিয়ে যাও নিজ পরি জয় রমণী, দিয়ে যাও নিজ পরিচয়। আমরা দিয়ে যাব নিজ পরিচয় গো সাধু। আরে কোনে বানগর ঘর কিবা হয় নাম রমণী, আরেও জানি না বাড়ি ঘর বিহুনানা চুনি গো। গণমশাই বলেন। যে রূপ, সে রূপবতী, হ্যাঁ। তার চাইতে সুন্দর তার নামখানা। হ্যাঁ। আরে কি বা হয় নাম তোমার পিতা মাতার গো রমণী, দিয়ে যাও আর বিদায় নামটি হয় সাধু বাচস্পতি সদাগর। আমার মায়ের নাতি হয় সাধু মেনকাসু দরি গো। কি বললে মা? তোমার ওই পিতা আর জননীর নামখানা? বাচস্পতি সদাগর পিতার নাম, মায়ের নাম মেনকা সুন্দরী। বেশ, আরেকটি কথা জিজ্ঞেস করো মা। বলেন। আচ্ছা বলো তো মা, তুমি দত্তা না ওই দত্তা? এটা ঠিক বলেছে। তোমরা বুঝতে পারলে না দত্তা কাকে বলে, ও দত্তা কাকে বলে? দত্তা কাকে বলে জানো? যারা বিয়ে হয়ে গেছে। কেন? তোমরা কি গরুর দালাল? কেন? দাঁত দেখতে চাইছো? আরে সেই কথা বলিনি সখী। দত্তা মানে বিয়ে হয়ে গেছে, অদত্তা মানে বিয়ে হয়নি। ও দত্তাজি হইও সাধু জানাই প্রকাশিয়া গো। আর ভুল যদি হয়ে থাকে ক্ষমা করে দিও গো। আর আশীর্বাদ করো সাধু, যাব নিজ বাড়ি গো সাধু। এসো মা, এসো দু হাত তুলে তার ঘরে আশীর্বাদ করি, তোমার জীবনে যদি সুখময় হয়। আরে মশাই চলো চলো চলো, আরে চলো। এত আনন্দ যে। আরে পেয়ে গেছি, পেয়ে গেছি
আমার পুত্রের জন্য সে উপযুক্ত পাত্রী। হ্যাঁ সে রূপে গণে অতি ধন্যা। অতি। শুধু তাই নয়, সে যে সতী রমণী, হ্যাঁ সে যে মৃত্যু মৎস্যে প্রাণ ফিরিয়ে দিতে পারে। হ্যাঁ। তাই আমি ছুটে যাব ওই শাহরাজার ঘরে। চলো চলো, এসো, চলেন এসো, চলেন এসো। চলেন তারা যদি এই রূপ যায়, তবে তো আমার পরীক্ষা করা হবে না। হবে না। আমি যে সঙ্গ করে নিয়ে এসেছি অষ্টকন্যা লৌহতুণ্ডল, হ্যাঁ। একন্ন 32 ব্যঞ্জন, যে সিজাইয়া দেব অষ্টকন্যা লৌহতুণ্ডল, বিয়ে দেব আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই এই বেশ পরিত্যাগ করে আমরা সন্ন্যাসী বেশ ধারণ করে ওই উজানিনগরের রাজপ্রাসাদে আমরা পদার্পণ করব। এসো ঘটক মশাই, আমরা ছুটে যাই ওই উজানিনগরের রাজপ্রাসাদে। অনেকক্ষণ হয়ে গেল, বিদে নিয়ে গেছে আমার কাছ থেকে আমার একমাত্র কন্যা বিহুলা। বাইনা ধরেছিল, বাবা আমি যাবো সেই